করতে হবে, এখানে বলে না গোরের হ্যাঁ এটা এইটা কিন্তু একটা ভালো, হ্যাঁ বিনা টিকিটে গোর ঘুরুন। মানে এখন বিকেল 3টে আর আমি আছি গোরের এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তার সামনে গেলে কিন্তু আমরা গোরের সমস্ত স্পট ঘুরতে পারবো। কিন্তু সেই সমস্ত স্পট ঘুরে এখন চলে এসেছি মেন রোডের কাছে। এই যে রোডটা দেখছো, এই রোডে এদিকে একটা স্পট আছে, আর এদিকে গেলে কিন্তু বেশ কয়েকটা স্পট আমরা দেখতে পাবো। আর সেই সমস্ত স্পটগুলোই কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো। লুকোচুরি দরওয়াজা থেকে মোটামুটি 5 মিনিট মতো রাইড করে এবার চলে এসেছি চামকাঠি মসজিদে। আর এই হচ্ছে চামকাঠি মসজিদে কিছুটা ভিউ, ভেতরে যাব তোমাদেরকে সবই দেখাবো। আর তার আগে বলে দিই, লুকোচুরি দরওয়াজাটা বললাম তো তোমরা হয়তো বুঝতে পারবে না যারা এটা প্রথম দেখছো। এর আগের পর্বগুলোতে কিন্তু আমি লুকোচুরি দরওয়াজা বলো কিংবা আরও গড়ে যে সমস্ত জায়গা আছে সবগুলোই দেখতেছি। আর এখন চলে এসেছি কিন্তু চামকাঠি মসজিদের কাছে। এই হচ্ছে চামকাঠি মসজিদে ঢুকে প্রথমেই এখানে একটা বোর্ড লাগানো আছে, আর এই হচ্ছে মেন গেটের ঠিক পাশে এই যে বোর্ড, আর এই হচ্ছে চামকাঠি মসজিদ। আর এই হচ্ছে ভেতরে কিছুটা ভিউ, এই গেট লাগানোই আছে আর কি। আর মসজিদের এখন পিছন দিকে চলে এসেছি, প্রায় এই পাশ দিয়ে হাঁটছি। আর দেখো সুসজ্জিত বাগান, দারুণ কিন্তু মেনটেন এই ব্যাপারগুলো, এই দেখো। আর বসা জায়গাগুলো ওগুলোতে আছে, সম্ভবত ওগুলোতে গিয়ে বসা যায়, কিন্তু এখন আমাদের হাতে টাইম খুবই কম। কেননা এখন এখান থেকে কিন্তু আরও 4-5টা স্পট আছে যেগুলো কিন্তু এই ভিডিওতে আমি কভার করব আর তোমাদেরকে দেখাবো। তো তার জন্য আমাদেরকে খুব তাড়াতাড়ি করে কিন্তু স্পটগুলো দেখে বেরিয়ে যেতে হবে। গোর ঘুরতে গেলে একদিনে কিন্তু সম্ভব না, এখানে একদিন থেকে ঘুরলে কিন্তু খুব সুষ্ঠুভাবে দেখতে পারবে। আর যদি মনে করো যে তাড়াহুড়োকে বেরিয়ে যাবো তাহলে হবে, কিন্তু সেইভাবে দেখা যাবে না। চলো মসজিদের বাইরের অংশটা একবার ঘুরে নিলাম, এবার ভিতরটা একটু দেখে নিই। এই দেখো উপরে চূড়া ভেঙে গিয়েছে, আর ওই দিকটা তো প্রায় ভেঙে গিয়েছে, কিছু নেই। আর এই হচ্ছে ভেতরের ভিউ। আর ওই অংশে গেলাম না আর কি, কারণ এই জুতো খুলে কিন্তু ভেতরে ঢুকতে হবে। যাই চলো, একটা ঐতিহাসিক স্থান যেটুকু দাঁড়িয়ে আছে সেটুকুই আমরা দেখলাম। চামকাঠি মসজিদ দেখে 2 মিনিট রাইড করিনি, 2 মিনিট না একদম কাছাকাছি আর কি। চলে এসেছি আরও একটা লোকেশনে, সেটা হচ্ছে তাঁতিপাড়া মসজিদ। আর এই হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে চলো ভেতরে যাই। আর ঢুকেই যেমন হয় আর কি, এটা ঐতিহাসিক জায়গায় দেখো মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে সুন্দর সুসজ্জিত গার্ডেন, দুর্দান্ত ভিউ আর দুর্দান্ত একটা জায়গা। ঢুকে কিন্তু বাঁ হাতে প্রথমে এরকম সমাধি দেখতে পাবে, 2টো সমাধি এখানে আছে। কার সমাধি সেটা কিন্তু লেখা নেই এখানে। আর সমাধির উপরে উঠতে নিষেধ করা হচ্ছে, যদিও সমাধির উপরে ওঠাটা অবশ্যই নিষেধ। এই হচ্ছে মসজিদের কিছুটা অংশ, এদিকটা তো ভেঙেই গিয়েছে, কিছু নেই। আর এদিকটা মোটামুটিভাবে দাঁড়িয়ে আছে। যাই হোক, এই হচ্ছে মসজিদের ভেতরের অংশ, উপরে ফাঁকা, ছাদ নেই। আর এই হচ্ছে মসজিদ, আর এগুলো হচ্ছে মিডলের পিলারগুলো। ঘুরতে ঘুরতে চলে এসেছি তাঁতিপাড়া মসজিদের পিছনের অংশে। এলাম তখন পিছনের অংশটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে পিছনে কিছুটা ভিউ, আর একটা ঝিল আছে এই আর কি। মানে সেরকম কিছু নেই, ঐতিহাসিক জায়গা। আর এই দেখো ইঁটগুলো দেখো, একদম খেয়ে গেছে সব, প্রায় ধ্বংসের মুখে। আর তাঁতিপাড়া মসজিদ দেখে এবার বেরিয়ে গেলাম এখান থেকে। আর এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা এখন যে জায়গাটা যাবো সেটা হচ্ছে লোটন মসজিদ। চলো আর একটুখানি যেতে হবে, সব কাছাকাছি আছে সব। ব্যাস, তাঁতিপাড়া মসজিদ থেকে আবারও চলে এলাম আরও একটা লোকেশনে, আর এটা হচ্ছে লোটন মসজিদ। এই দেখো এখানে নাম দেওয়া আছে, একদম রাস্তার ধারেই আছে আর কি। আর এই হচ্ছে মসজিদ, চলো ভেতরে যাই। এই হচ্ছে মেন গেট, আর মেন গেট দিয়ে ঢুকে পড়লাম। আর এই হচ্ছে ভেতরে কিছুটা ভিউ, এই দেখো মসজিদ, আর এইদিকে হচ্ছে গার্ডেন, খুব সুন্দর। আর এই হচ্ছে মসজিদ। আর এই মসজিদের ভেতরে কিন্তু ঢোকা যাবে না আর কি। আর এই হচ্ছে এখানকার গার্ডেন, ঠিক মসজিদের পাশেই আর কি। আর ওইদিকে দেখো ওগুলো কিন্তু বসার জায়গা আছে, বিশাল বড় কিন্তু এই স্পেসটা। আর এই মসজিদের কাজগুলো কত সুন্দর তোমাদের দেখাচ্ছি, দেখো দুর্দান্ত, কিন্তু দারুণ লাগবে দেখতে। এই দেখো কত সুন্দর ডিজাইন করা আছে, দেখো যদিও খেয়ে গেছে ডিজাইনগুলো, কিন্তু দুর্দান্ত ডিজাইন। পুরো মসজিদকে কেন্দ্র করে কিন্তু চারিদিকে এইরকমভাবেই ডিজাইন করা আছে। আর গেটগুলো কিন্তু এইভাবে বন্ধ আছে, দেখো এরকম নেটের গেট দিয়ে।
লোটন মসজিদ তো দেখা শেষ হয়ে গেল। এরপরে আর কি আছে দেখি। আর কি বলতে আর একটা স্পট আছে, সেটা হচ্ছে গুণবন্ত মসজিদ। এখান থেকে মোটামুটি ডিস্টেন্স প্রায় 1/2 কিলোমিটার হয়ে যাবে। দেখি কতক্ষণ সময় লাগে। এই সামনে যেতে হবে। হয়ে চলো। আর হ্যাঁ, এখানে কিন্তু টিকিটের কোনো ব্যবস্থা নেই, বিনা টিকিটে তোমরা ঘুরতে পারবে। এখানে বলে না, হ্যাঁ এইটা কিন্তু একটা ভালো, হ্যাঁ বিনা টিকিটে গোর ঘুরুন, একটা ভালো একটা অপশন আছে। আর এখান থেকে এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা সোজা যদি যাওয়া যায়, মাত্র 1 কিলোমিটার যদি যাওয়া যায়, তাহলে কিন্তু মেহেদিপুর বর্ডার যেটা ল্যান্ড পোর্ট আছে সেখানে যাওয়া যাবে। কিন্তু সেইখানে আজকে আমরা আর যাচ্ছি না। এই যে রাস্তাটা আছে না, এই যে গাড়িটা ঢুকছে দেখো, এই গাড়ি ঢুকছে এই রাস্তা দিয়ে কিন্তু এখন আমরা যাব। আর সেই রুটে গিয়ে একটা স্পট আছে, সেটা হচ্ছে গুণবন্ত মসজিদ। সেই মসজিদটা কিন্তু আমরা এখন দেখব। এই পিছনের দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা বরাবর এলাম কিন্তু, হ্যাঁ এই রাস্তায় এসে কিন্তু এই রাস্তা সোজা চলে যাচ্ছে। কিন্তু সোজা না গিয়ে দেখো এখানে একটা বোর্ড লাগানো আছে, এই বোর্ডটা দেখে কিন্তু তোমরা এই যে রাস্তাটা ঢুকছে এই রাস্তা বরাবর যেতে হবে, তাহলে কিন্তু গুণবন্ত মসজিদ যেটা আছে সেটা দেখতে পাবে। কিন্তু প্রবলেম হচ্ছে এটাই যে এই যে বোর্ডটা লাগানো আছে না, এই বোর্ডে কিন্তু কোনো ইন্ডিকেশন দেওয়া না যে লেফটে যেতে হবে না রাইটে যেতে হবে। এটা একটা প্রবলেম। ইন্ডিকেশনটা যদি এই দিকে দেওয়া থাকতো তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হতো। যেহেতু আমি এর আগেও একবার এসেছি বলে আমার অসুবিধা হলো না, যে এদিকে আমি জানি বলে চলে যাচ্ছি। কিন্তু তোমরা যারা আসবে তাদেরকে ভালো মতো বলে দিই যে ওই দিক থেকে আসতে গিয়ে কিন্তু বাঁ হাতে যে রাস্তাটা যাচ্ছে, মানে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সে রাস্তায় যাওয়ার দরকার নেই, বাঁ হাতে যে রাস্তাটা যাচ্ছে সে রাস্তা বরাবর চলে যাও, তাহলে কিন্তু গুণবন্ত মসজিদ পেয়ে যাবে। অবশেষে চলে এসেছি গুণবন্ত মসজিদে। আর এই হচ্ছে এন্ট্রান্স। চলো এখান দিয়ে ঢুকে পড়ি। আর এই হচ্ছে মসজিদের কিছুটা ভিউ। আর যেমন রাস্তা আছে তোমাদের দেখালাম, সেম ওই রকমই রাস্তা, আর দুই দিকে এরকম সুসজ্জিত গার্ডেন। চলো ভেতরের দিকে যাই আর মসজিদটা আমি তোমাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে মসজিদ, আর এইরকম গেট আছে। চলো ভেতরে ঢোকা যায় কি দেখছি। ভেতরে ঢোকা গেলে ভেতরটা তোমাদের দেখাবো। দেখো দেওয়ালগুলো দেখো, আমার পাথর দিয়ে বানানো, এরকম পাথর। উপরেরটা তো আরও মানে খড়খড়ে হয়ে আছে, দেখে দূর থেকে দেখাচ্ছি, দেখো ভালো বুঝতে পারবে। এই দেখো পুরোটাই কিন্তু, এগুলো তো পুরো খেয়ে গেছে একবারে। আর এই যে জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে মসজিদের পেছনের অংশ। পিছন থেকে ভিউ দেখো, মসজিদটা অনেকটা বড় কিন্তু এইটা, মানে প্রায় সোনা মসজিদ যেটা দেখিয়েছিলাম, মানে 12 দুয়ারি মসজিদ প্রথমে যেটা দেখিয়েছিলাম সেই মসজিদের সমান প্রায়। কিন্তু এই অংশটা অক্ষত থাকলেও কিন্তু এই দিকে যে ছাদটা আছে, গম্বুজগুলোও নেই, ছাদটাও ভেঙে গিয়েছে। আর ওই দিকটা তো ভালো আছে, তোমাদের দেখালামই। যাই হোক, এই মসজিদে হচ্ছে এই হচ্ছে পিছনের অংশ, আর এই হচ্ছে গার্ডেন, খুব সুন্দর। আর ওই দিকটা দেখতে হচ্ছে ছোট্ট মতো একটা ঘর আছে, তোমাদের দেখাচ্ছি। ওই দেখো, ওইটা হচ্ছে কিন্তু শৌচালয়, যদিও এখন বন্ধ আছে শৌচালয়, দেখলাম তালা মারা আছে আর কি। আর মসজিদের দেওয়াল দেখো কতটা মানে এবড়ো খেবড়ো হয়ে আছে, তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না, কিন্তু দেখো এখানে একটা কাঠবিড়ালি উঠে গিয়েছে। তো ওই দেখো, এই দেখো একদম বেয়ে বেয়ে কিন্তু উপরে উঠে গিয়েছে, দারুণ ব্যাপার। আর এই হচ্ছে মসজিদের ভেতরের অংশ, এই দিকটায় ছাদ নেই, আর ওই দিকটা কিন্তু ঠিকঠাকই আছে। গুণবন্ত মসজিদের ভেতরে এবং বাইরে পিছনের দিকটা সবটাই তোমাদের দেখালাম। আর এই সমস্ত জায়গায় এগুলো ছাড়া আর কিছুই নেই, সম্পূর্ণটা কিন্তু ফাঁকা একটা স্পেস পড়ে আছে। যাই হোক, চলো এবার এখান থেকে বেরিয়ে যাব। আর এখান থেকে বেরিয়ে আমাদের লাঞ্চ করতে হবে। মানে এখন সময় হচ্ছে বিকাল 5টা, আর আমাদের এখন মাথায় আসছে যে আমাদেরকে দুপুরে লাঞ্চ করাটা অবশ্যই দরকার। কারণ এই যে এরিয়াটা আমরা ঘুরলাম আজকে গোরের, এখানে কিন্তু যে রুটটা আমরা এলাম, তোমরা আগের পর্বগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে, এখানে কিন্তু সেইরকমভাবে হোটেল বা রেস্টুরেন্ট নেই। তাই আমাদের দুপুরের লাঞ্চ কিন্তু এখন মানে বাকি থেকে গেছে। দেখি যদি সামনে কোনো ভালো রেস্টুরেন্ট কিংবা হোটেল পাই, তাহলে আমাদের দুপুরে খাবারটা খেতে হবে। গুণবন্ত মসজিদ দেখে চলে এসেছি এবার, এই দেখো মেহেদিপুর বর্ডারে। যদিও এই বর্ডারের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা যারা দেখোনি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে পারো। আজকে আমি এই বর্ডার নিয়ে বিশেষ খুব একটা ভিডিও বানাবো না, কারণ সেই ভিডিওতে তোমরা কিন্তু এই বর্ডারটা দেখতে পেয়ে যাবে অলরেডি। এর আগের দিন যখন এসেছিলাম এই বর্ডারে, সেদিন কিন্তু এই উপরের অংশটায় উঠতে দেয়নি আমাদেরকে, দেখো লোক দাঁড়িয়ে আছে। কিন্তু আজকে ভাগ্যবশত বললো উঠতে দিবে আর কি, উপরে উঠে বাংলাদেশের ভিউটা খুব সুন্দর হয় পাবো। তার জন্য কিন্তু আধার কার্ডটা লাগবে, এই আধার কার্ডটা দেখিয়ে যেতে হবে আর কি। চলো দেখি পারমিশন পাওয়া যায় কিনা।
এখানে কিন্তু নামটাকে এন্ট্রি করে দিতে হলো, তারপরে কিন্তু উপরে যেতে পারবো। যাই হোক, উপর থেকে বাংলাদেশের কিছুটা ভিউ দেখে নিচে নেমে চলে এসেছি। আর খুব ইচ্ছে ছিল যে ওই উপরটায় উঠবো, কেননা এর আগের বার যখন আমি এসেছিলাম, তোমরা হয়তো আমার চ্যানেলে আগে এই ভিডিও দেখেছো যে মেহেদিপুর বর্ডার, তখন কিন্তু আমাকে সেই উপরে উঠতে দেয়নি আর কি। চলো এবার এই মেহেদিপুর বর্ডার থেকে বেরোনোর পালা। মেহেদিপুর বর্ডার থেকে মোটামুটি সুস্তানি মোড় চলে এসেছি। দূরত্ব তোমাদের প্রথমে বলেছিলাম 13 কিলোমিটার মতো। তো এই পথে আসতে গিয়ে কিন্তু একটা আমরা রেস্টুরেন্ট কিংবা ধাবা কিচ্ছু পাইনি, তাই কিন্তু দুপুরের লাঞ্চ এখনও হয়নি আমাদের। এখন সন্ধ্যে 5টা বাজছে। দেখি এনেইচে এখন চলে এসেছি, যদি এনেইচে কোনো ধাবা টাবা পেয়ে যাই আমরা, তাহলে কিন্তু খাওয়া দাওয়াটা করবো, আর না হলে সোজা বাড়ি গিয়েই খাওয়া দাওয়া করতে হবে আর কি যা অবস্থা। দেখা যাক কি হয় সামনে, তাহলে তোমাদের দেখাচ্ছি। 2000 years later. বাপরে বাপ, অবশেষে সুস্তানি মোড় থেকে গাড়ি চালিয়ে চলে এলাম। এখন চলে এসেছি পিটিএস মোড়ে, মানে ফারাক্কার ঠিক আগেই এটা মোড়টা। আর এই মোড়ে এসে এখানে এই রাজ হোটেল আছে, এই হোটেলেই ঢুকলাম আমরা। এখানে এখন ভাত খাবো আর কি সন্ধ্যেবেলা, মানে প্রচণ্ড লেভেলের খিদে পেয়ে। যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের প্লেট, এই এক বাটি ডাল আর এই হচ্ছে গরম গরম ভাত। চলো আর বেশি দেরি না করে খাওয়া দাওয়া করি। ডবল ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে নিলাম, 60 টাকা দিয়ে একদম পেট পুরে ভাত খেয়ে নিয়েছি। যদিও সন্ধ্যাবেলা খেলাম, কিছু করার ছিল না আর কি। ওইদিকে ভোরের দিকে না হোটেল না ধাবা কিচ্ছু পাইনি কিন্তু। তো যাই হোক, এবার চলে এসেছি কিন্তু পিটিএস মোড়, তোমাদের বললাম এখানে খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। এবার কিন্তু এখান থেকে বাড়ির দিকে রওনা দেবো। আজকের এই ভিডিওটাকে আর বেশি লম্বা করলাম না, আর কোনো অ্যাক্টিভিটিও নেই, আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি তোমাদের কিছু জানার থাকে তবুও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা এরকম ভিডিও। ভুলে যেতে মন চায় ব্যথা পেতে।